ছোট্ট একটা বাচ্চা মেট্রিক পাস করেছে। মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা। মেট্রিক পাস করার পরেই মাকে বলছে, মা আমার বন্ধুরা সবাই পিকনিকে যাচ্ছে, মা আমিও পিকনিকে যাব, কক্সবাজার যাব। কয় হাজার টাকা লাগবে? 10,000। বাবা তোমার বাবা ভ্যান চালায়, কেমনে তোমাকে 10,000 টাকা দিবে? বাবা ঘর থেকে শুনছে, পাশের ঘর থেকে শুনছে, দৌড় মেরে এসে বলছে, ওগো বউ ছেলে কি বলছে পিকনিকে যাবে, লাগবে কত? 10,000। আমার ছেলেরা মেট্রিক পাস করেছে, কক্সবাজার বন্ধুরা যাবে পিকনিকে, যাইতে চেয়েছে, কেন তুমি বাধা দাও? ওগো স্বামী তুমি তো ভ্যান চালাও, মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট করে আমাদের পরিবারকে তুমি চালাচ্ছ, আবার সন্তানকে 10,000 টাকা তুমি কোথা থেকে দিবা? না এই কথা বলো না, আমার সন্তান কিছুই চায় নাই, মাত্র 10,000 টাকা চেয়েছে। ছেলেকে বলছে, বাবা বাড়ির ভিতরে যে দোকানটা আছে তুমি 5 দিন বা 6 দিনের জন্য বসবা। কয় তারিখে যাবা? 10 তারিখে। বাবা চলে গেলেন ঢাকায়। 5-7 দিন পর 10,000 টাকা নিয়ে আসছে। রাতের বেলা, গভীর রাত 12টা বেজেছে। স্ত্রীকে বলছেন, ওগো স্ত্রী ছেলেকে ডাক দাও। স্ত্রী বলছেন, না ডাক দেওয়ার দরকার নাই, ঘুম আসছে, সকালবেলা দিবা। কয় না না, আমি 10,000 টাকা নিয়ে আসছি আমার সন্তানের জন্য, সন্তান শুনতে পেরেই খুশি হবে, এই ঘুম ভেঙে গেলে কোনো সমস্যা হবে না। ডাক দিয়ে তুলছে, বিছনা থেকে লাফ দিয়ে এসে বাবার 2টা পা জড়ায়া ধরছে। বাবা কান্দে, মা কান্দে। কি ব্যাপার, কি হলো ছেলের? কেঁদে কেঁদে বলছে, বাবা আমার জন্য পিকনিক নয়, তুমি আমাকে দোকানে বসায়া দিয়ে গিয়েছিলে রে বাবা, আমি 5টা টাকা বিক্রি করতে পারি নাই। তুমি ঢাকা শহরে ভ্যান চালায়া, গেঞ্জি ঘামায়া, মাথার ঘাম পায়ে ফেলায়া, আমার সুখের জন্য, আনন্দের জন্য, বাবা তুমি আমার হাসি দেখার জন্য 10,000 টাকা অক্লান্ত পরিশ্রম করে পোড়া ভাত খেয়ে, একবেলা ভাত পাক করছো, 3 বেলা খেয়েছো, ভাত দুর্গন্ধ উঠছে, সেগুলো রসুন দিয়ে ডলে ডলে তুমি কারা কারা করে খেয়েছো। বাবা আমার ভুল হয়েছে গো আব্বু, আমার জন্য পিকনিক নয়, তোমার কাছে আমি ক্ষমা চাই আব্বু, তুমি আমাকে মাফ করে দাও। বাবা বুকে জড়ায়া কেঁদে কেঁদে বলছে, বেটা তোমার সুখের জন্য যদি রক্ত বিক্রি করতে হয় রে বেটা, রক্ত বিক্রি করব, তবু তোমার মুখে হাসি দেখতে চাই, তুমি চোখের পানিগুলো মোছো। বুকে জড়ায়া বাবা কাঁদে, মা কাঁদে। আজকে সেই পিতা অন্ধকার ওই কবরে ঘুমিয়ে আছে, সেই মা অন্ধকার ওই কবরে ঘুমিয়ে আছে। প্রিয় ভাইয়েরা আমার, 1988 সালের বন্যার সময় ট্রেন থেকে নেমেছি, আমার আব্বা আমাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমার মা বলতেছে, তোমার বেটা অনেক বড় হয়েছে, রিস্কা নাও নেই কেন? আমার পিতা বলছে, 6 মাস পর ছেলের মুখ দেখেছি, কোলে করে উঠে আমি বাড়িতে নিয়ে আসতেছি, আমার অন্তরটা, হৃদয়টা ভরে গিয়েছে। প্রিয় ভাই আজকে আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ নাই, বুকে জড়ায়া ধরার কেউ নাই, আদর করার কেউ নাই, ভালোবাসা দেওয়ার কেউ নাই। এই পৃথিবীর বুকে বাবার মতো আমি কত বাবা দেখি, মায়ের মতো কত মা আমি দেখি, কিন্তু কেউ আর বুকে জড়ায়া ধরে না, কেউ আদর করে না। অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ আমার কাছে আর আসে না। প্রিয় ভাইয়েরা আজকে সেই আব্বা অন্ধকার ওই বদ্ধ ঘরে ঘুমিয়ে আছি। বাবা বলছে, বেটা তাফসীর মাহফিলে গিয়েছো, মুসলিম মাস্টাররা মসজিদের জন্য একটা মাহফিলের ব্যবস্থাপনা করেছে, আমি তোমার পিতা রক্ত বিক্রি করে তোমারে খাওয়াইছি, তোমার মা মানুষের বাড়িতে কাজ করে তোমার মুখে অন্ন উঠাইয়া দিয়েছে। ওরে বেটা আজকে মসজিদের জন্য 1,000, 2,000, 5,000 টাকা দান করে তোমার আব্বা আম্মার কলিজাকে ঠান্ডা করো, তোমার আব্বা আম্মার কবরটার শান্তির ব্যবস্থা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেন চাইতে হবে? কেন আমি আপনাদের কাছে আদায় করব? কেন আপনাদের কাছে আমি চাবো? প্রিয় ভাইয়েরা আমার, জহুরুল সাহেবকে মাটি দিয়ে এসেছি বাঁশের ঝাড়ের নিচে, রাস্তার ধারে। গতকাল রাত্রেবেলা মনে পড়ে গিয়েছিল, আহারে যে জহুরুল সাহেব মাঠে হাট ঘোরাফেরা করে, প্রত্যেক দিন ঢাকায় যায়, ঢাকা থেকে আসে, আজকে বাঁশের ঝাড়ের নিচে শুয়ে আছে, ডাক দেওয়ার কেউ নাই। একটা বাচ্চা গিয়ে বাবার কবরের পাশে কেউ দাঁড়িয়ে থাকে না, আব্বু বলে ডাক দেয় না, নিজের আমল নিয়ে নিজে চলে যেতে হবে।